দেখেন, এখনও যেহেতু অফিসিয়ালি কোনো পার্টি ফর্মড হয়নি, শুধু এটা নিয়ে আলোচনা চলছে, সো এখন এটা নিয়ে তো মন্তব্য করতে পারছি না। তবে যেইভাবে যেই দিকে কথা হচ্ছে, জিনিসপত্র যাচ্ছে, তাতে এরকম একটা দুশ্চিন্তা আমাদের আছে যে তরুণরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক দলটা গঠিত হতে পারে, যদি তারাও এখনো পুরোপুরিভাবে পরিষ্কার করেনি কিন্তু যে আসলে হতে পারে কিনা, কীভাবে হতে পারে। তারা মাঝখানে রাজনৈতিক দলের কথা বলেছে, তারপর রাজনৈতিক শক্তির কথা বলেছে, তো তারাও এখনো পরিষ্কার করেনি। তবে যদি সেটার মাধ্যমে হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে এখনো সরকারের পৃষ্ঠপোষকতায় বা সম্পৃক্ততায় কাজ করছে, এটা অত্যন্ত দুঃখজনক হবে যদি এটার মাধ্যমে ডিরেক্টলি একটা পার্টি ফরমেশন হয়। কারণ তখন সেটার বাকি যা ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেটাকে ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো আলা পার্টিকেই আমরা নর্মালি এই কিংস পার্টি ধরনের নামকরণ করে থাকি। এটা অত্যন্ত দুঃখজনক হবে। আপনারা মনে করেন কিনা বিগত সরকার যেরকম নির্বাচন কমিশন সরকার সাপোর্ট দিচ্ছে নির্বাচনে, এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি একটা পার্টি তৈরি করে তাহলে এই সরকার তাদেরকে সাপোর্ট দিবে, মানে আমরা হুমকি মনে করেন কিনা? দেখেন, হুমকি একটা ভিন্ন প্রশ্ন, আর সাপোর্ট দেবে কিনা ভিন্ন প্রশ্ন। সো যেহেতু দুটো ভিন্ন প্রশ্ন, আমি দুটো আলাদাভাবেই উত্তর দিই। প্রথমত হলো যে ইতিমধ্যে লাস্ট প্রশ্নটাতে আমি যেটা বললাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এখনো অতপ্রুতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত। এখন যদি অতপ্রুতভাবে সম্পৃক্ত থাকে, এটা যখন রাজনৈতিক দলে পরিণত হবে, সেটাও অতপ্রুতভাবে সরকারের সাথে সম্পৃক্ত থাকবে, তো সেটা অত্যন্ত দুঃখজনক হবে। সেটা আগামী রাজনীতি বা গণতন্ত্র প্রচারের জন্য মন্দ বয়ে নিয়ে আসবে বলে আমরা মনে করি। বাকি আপনি দ্বিতীয় কথাটি কি বললেন যেন? সমর্থন না, সমর্থনের কথা কিন্তু বললাম যে সমর্থন দেবে বলে আমরা মনে করি এবং সমর্থন দেওয়াটা খুব মন্দা হবে। হুমকি বলে মনে করি কিনা, না, আসলে ভোটের মাঠে এটাকে আমি বড়ভাবে হুমকি হিসেবে দেখি না। তবে এই যে ভালো যে পসিবিলিটিগুলো তৈরি হচ্ছিল, নতুন তরুণরা রাজনীতিতে আসা, তারা নিজেদের দল করুক বা অন্য আমাদের সব দলে এসে সম্পৃক্ত হোক, বাট এই যে নতুন একটা পসিবিলিটি তৈরি হচ্ছিল, যেটার মাধ্যমে একটা অপটিমিজমের তৈরি হচ্ছিল যে জনগণের বিভিন্ন সেক্টরের আরও অপশনস তাদের হাতে চলে আসবে। কারণ গণতান্ত্রিক অধিকার মানেই কিন্তু অপশনসের অধিকার, যেন আপনি এই পার্টিকে দিব না ওই পার্টিকে দিব, কোনটা আমার জন্য বেশি কাজ করবে, এই যে এই অপশনসের অধিকার, সেটা ক্ষীণ হয়ে আসবে। তাছাড়া কোনো থ্রেট মনে করি কিনা, না ভাই, 2 নম্বরই পথে রাজনীতি করতে এসে কোনো দল আজ পর্যন্ত বড় থ্রেট হয়নি, আগামীতেও হবে বলে আমরা মনে করি না। আমি স্বদেশ বার্তা থেকে বলছি। জি। প্রশ্ন করতে চাই, এখানে বিএনপি এবং এনডিএম সহ যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা নির্বাচনের কথা বলছেন, সেই মুহূর্তে আমরা দেখেছি মিজানুর রহমান আজহারি একটা বক্তব্য দিয়েছে যে এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে। জি জি। এবং আমরা দেখেছি সাধারণ মানুষ তার এই বক্তব্যটাকে একটা পজিটিভ ভাবে নিয়েছে। কারণ 5ই আগস্টের আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়েছে এবং 5ই আগস্টের কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলো, সেটা আবার শুরু হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য, কিন্তু আবার রাজনীতিবিদরা তার উল্টোটা বলছে। তো আপনার জায়গা থেকে আমরা জানতে চাই যে মিজানুর রহমান আজহারির এই বক্তব্যটা যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই বক্তব্য আচ্ছা, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ত, আনফর্চুনেটলি এই বক্তব্যটা আমি শুনিনি, যে বক্তব্যটা আমি পার্সোনালি শুনিনি, আমি ভালো করে কথা বলতে পারবো না। কিন্তু একটা বড় কারণ আমি শুনিনি, কারণ আপনি যার নাম বললেন, কোনো ধরনের রাজনৈতিক অঙ্গনে আমি তার কোনো নাম পরিচিতি পাইনি। তো অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি নিয়ে অনেক কথা বলতে পারেন, তারা বলতেই পারে, তাদের পুরো অধিকার আছে। সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করা বা কমেন্ট করা, এটা আসলে আমাদের দায়িত্ব না। অরাজনৈতিক অনেকে অনেক কথা বলতে পারে। কিছুদিন আগে আমরা দেখছি জাতীয় যেটা সরকার গঠন হওয়ার কথা ছিল, আসলে জাতীয় সরকারের দিকে যাচ্ছে না গণতান্ত্রিক সরকারের দিকে যাচ্ছে, আসলে সাধারণ জনতা কিন্তু ক্লিয়ার না ব্যাপারটা। আসলে কিছুদিন আগে আমরা শুনেছি যে এখানে জাতীয় সরকারের আগে বা হচ্ছে আন্দোলনের পরে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার আসার আগেও বিভিন্ন ধরনের কথা হয়েছিল, কোন ধরনের সরকার আসছে। এখনো কিন্তু সেই প্রশ্নটা কিন্তু থেকেই না, প্রশ্নটা আসলে আমি পরিষ্কার করি, কারণ অনেকে অনেক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার মতো কথা বলেছেন, হয়তো না বুঝেই বলেছেন বা না ধোঁয়াশা সৃষ্টি করার চিন্তা করে বলেননি, বাট ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে। সো প্রথমত আমরা পরিষ্কার করি যে আমরা কাজ করছি গণতান্ত্রিক সরকার নিয়ে আসবার জন্য। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে। বাকি কে কি চায় বা কে কি বলছে, এটা আমাদের মাথা ব্যথা না। আমরা জনগণের জন্য যে কাজ করতে চাই, যেটা আসলে গণতান্ত্রিক সরকার বা এই যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যেই যে বিশ্বাস নিয়ে বাংলাদেশ দেশ হিসেবে স্বাধীন হয়েছে, যে বিশ্বাস নিয়ে আমরা রাজনীতিতে এসেছি, যে বিশ্বাস নিয়ে প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব নেয় আমাদের নোবেল কনস্টিটিউশনের আন্ডারে, সেই বিশ্বাস গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী সরকার, সেই দিকে আমরা
সেই পথে আমরা হাঁটছি। সো আমরা গণতান্ত্রিক সরকারই দেখতে চাই। এর বাইরে আপনি যখন জাতীয় সরকারের কথা বলেন, জাতীয় সরকার কি, মানে এটার কোনো বেসিক ডেফিনেশন নেই। আগামীতে আমরা যেটা চাইছি, এবং এটা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, বা এই যে আমরা এক দফা আন্দোলনে যারা ছিলাম, এই হাসিনা বা এই আওয়ামী লীগের এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা ছিলাম, আমরা সবাই এক জায়গায় একমত হয়েছি যে আগামী যে গণতান্ত্রিক সরকারটা হবে, সেই গণতান্ত্রিক সরকারটা আমরা চেষ্টা করব যেন আমরা সবাই মিলে একটা জাতীয় রূপকরণ দিতে পারি, ইন দ্য সেন্স যে প্রত্যেকটা পলিটিক্যাল বড় স্টেক হোল্ডার যেন ওই সরকারের একটা অংশীদার হয়। শুধু একটা দল বা দুটা দল নির্বাচনে অনেক সিট জিতলো আর অন্য কেউ অংশীদার হলো না, যেখানে আন্দোলন বা সবকিছুতে সবাই একত্রিত ছিল। সো এই যে আন্দোলনে আমরা যে ঐক্যটা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম, সামনের সরকারেও যেন সেই ঐক্যটা আমরা ধরে রাখতে সক্ষম হই, তার জন্য নির্বাচনের পর জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা একটা জাতীয় রূপরেখা দিতে চেষ্টা করব সরকার। সো সেইখান থেকে ওইটাকে আমরা বলছি আগামীতে একটা গণতান্ত্রিক কিন্তু জাতীয় সরকার আনার প্রচেষ্টা আমাদের। এর বাইরে অন্যকে জাতীয় সরকার বলতে কি বোঝাচ্ছে বা কি মিন করছে সেটা যেহেতু আমি জানি না, সো ওইটার উত্তর আমি দিতে পারবো না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, যদি গণতান্ত্রিক সরকার আসে তাহলে কি সেখানে